হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য অ্যাড্রেস অফ সাকসেস 2.0। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 7/12/2018 সালের রেলের গ্রুপ ডিতে আসা সমস্ত কোশ্চেন পেপার নিয়ে, যেগুলি থেকে তোমরা অনুমান করতে পারবে যে 2018 সালের রেলের গ্রুপ ডিতে কী ধরনের কোশ্চেন পেপার এসেছিল, এবং যা দেখে তোমরা 2025 সালের কোশ্চেন সম্পর্কেও একটি ধারণা নিতে পারবে। তো চলো দেখা যাক প্রথম কোশ্চেন তোমাদের জন্য কি আছে। যদি একটি সামন্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এটি হলো কি? এটি হলো একটি আয়তক্ষেত্র। নেক্সট দেখো, যথাযথ উত্তরের সাথে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করুন। পদার্থের অবস্থার ড্যাশ নয়, ড্যাশ পরিবর্তন করে পদার্থের অবস্থার পরিবর্তন করা যেতে পারে। সঠিক উত্তর হবে দেখো স্থায়ী এবং তাপমাত্রা এবং চাপ। নেক্সট দেখো, বিবৃতি সিদ্ধান্ত জিআই, এই ধরনের জিআই প্র্যাকটিস করবে। তারপরে দেখো, টিইডি বা টক্স ইন্ডিয়া হিন্দি জনপ্রিয় টিভি শোটি নিম্নলিখিত সেলিব্রিটিদের মধ্যে কে উপস্থাপনা হোস্ট করেন? সঠিক উত্তর হবে দেখো শাহরুখ খান। নেক্সট ম্যাথ আছে। তারপরে একটি জিকে কোশ্চেন দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট মেশালে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হবে? সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট দেখো, কোন ক্রীড়ার কর্ণ মল্লেশ্বরী অলিম্পিক পদক জিতেছেন? সঠিক উত্তর হবে ভার উত্তোলন। নেক্সট দেখো, আবারও প্রশ্ন বিবৃতি থেকে সিদ্ধান্ত, এই ধরনের জিআইগুলো প্রতিটা সেটে কিন্তু 5-6টি করে থাকছে, তোমরা এই ধরনের জিআইগুলো প্র্যাকটিস করবে। তারপরে দেখো, হাড়ের কোষগুলি একটি শক্ত ম্যাট্রিক্সের মধ্যে পতিত যা ড্যাশ দিয়ে গঠিত। সঠিক উত্তর হবে ক্যালসিয়াম এবং ফসফরাস। নেক্সট দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোন জীবটি কোরোদ্গম দ্বারা প্রজনন করে? সঠিক উত্তর হবে ইস্ট এবং হাইড্রা। নেক্সট দেখো, একটি ম্যাথ আছে, এ ধরনের ম্যাথগুলো দেখবে। তারপর দেখো, নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কাকে স্যার গ্যারিবোল্ডি সোবার্স ট্রফি 2017 দিয়ে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হবে দেখো বিরাট কোহলি। নেক্সট একটি ম্যাথ আছে, জিকে জিআই, এই ধরনের জিআইগুলো তোমরা দেখবে। তারপরে ম্যাথ, তারপর দেখো আবারও জিআই, তারপরে একটি ম্যাথ আছে, এই ধরনের ম্যাথ তোমরা দেখবে। তারপর দেখো জিআই, এই ধরনের জিআই থেকে কোশ্চেন আসবে। তারপর দেখো, মন্দন মানে একটি বস্তু ড্যাশতে চলছে। সঠিক উত্তর হবে হ্রাসমান দ্রুতিতে বা বেগে চলছে। নেক্সট এই ধরনের জিআইগুলো তোমরা দেখবে। তারপরে ম্যাথ আছে দেখো। তারপরে দেখো, 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটে ভারত সরকার নীতি আয়োগের জন্য অর্থ বরাদ্দ অর্থে কত শতাংশ বৃদ্ধি করেছে? সঠিক উত্তর হবে দেখো 20%। নেক্সট দেখো, নিচের বিকল্পটি নির্বাচন করুন যেটি তৃতীয় শব্দের সঙ্গে ঠিক একইভাবে সম্পর্কিত, যেখানে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দটির সাথে সম্পর্কিত। দেখো ফ্রম। নেক্সট দেখো, কোন ধাতব পরিবাহীর সম্পর্ককে সত্য? সঠিক উত্তর হবে ধাতব পরিবাহীগুলিতে কেবল ইলেকট্রনগুলি গতিশীল হয়। নেক্সট একটি ম্যাথ আছে দেখো। তারপর দেখো, নিচের শ্রেণীতে পরবর্তী পদটি খোঁজো, এ ধরনের জিআইগুলো তোমরা দেখবে। তারপর দেখো, নিচের কোন বিবৃতিটি ভুল? সঠিক উত্তর হবে দেখো একটি বাস হঠাৎ থেমে গেলে বাসের একজন যাত্রী পিছনের দিকে ঝুঁকি ঝুঁকি খায়। দেখো, পুরুষ এবং নারীর জননকোষ মিলিত হয়ে ড্যাশ সৃষ্টি করে? আদি ভ্রূণ কোষ বা জাইগোট সৃষ্টি করে। নেক্সট ম্যাথ আছে, এই ধরনের ম্যাথগুলো দেখবে, প্র্যাকটিস করে যাবে। তারপরে দেখো, একটি জিআই ম্যাথ আছে, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা দেখবে। তারপরে একটি ম্যাথ, তারপরেও দেখো একটি ম্যাথ আছে। তারপরে দেখো, পুরুষ হকি বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানটি 27 নভেম্বর 2018 তারিখে কোথায় আয়োজিত হয়েছিল? ভুবনেশ্বরে। নেক্সট দেখো, তেলেগু দেশম পার্টি কোন রাজ্যের রাজনৈতিক দল? সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট দেখো, 19 ও 20 শতকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ফিকশন উপন্যাসটি হলো কোনটি? গোড়া ও ঘরে বাইরে। নেক্সট এই ধরনের জিআইগুলো তোমরা দেখবে। তারপরে দেখো, যদি একটি ছেলে একটি গ্যাস ভরা বেলুন ছেড়ে দেয় যা উপরে উঠতে থাকে, তাহলে তার স্থিতিশক্তি কি হবে? বৃদ্ধি পাবে।
নেক্সট এই ধরনের বিবৃতি ও সিদ্ধান্তগুলি থেকে এই ধরনের জিআইগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে ম্যাথ আছে, দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ। তারপরে একটি ম্যাথ আছে, তারপরেও দেখো সায়েন্সের ম্যাথ আছে। এই ধরনের সায়েন্সের ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। দেখো দেখে নাও ভালো করে কি এই সায়েন্সের ম্যাথটি কী ছিল। তারপরে দেখো একটি রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। নেক্সট দেখো ত্রিভুজ, কতগুলো ত্রিভুজ আছে জিআই। তারপরে একটি ম্যাথ আছে। তারপর দেখো ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক দায়িত্ব উল্লিখিত আছে? দেখো 11টি মৌলিক দায়িত্ব উল্লিখিত আছে। নেক্সট ম্যাথ আছে, দেখো এই ধরনের ম্যাথ দেখবে। তারপরে দেখো এই ধরনের জিআইগুলো প্র্যাকটিস করবে। প্রতিধ্বনি শোনা যেতে পারে, তার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে যে ন্যূনতম দৈর্ঘ্যটি থাকার প্রয়োজন সেটি হলো প্রায় কত? 17 মিটার। এটি কিন্তু প্রায় প্রতিটি পরীক্ষাতেই থাকে এই কোশ্চেনটি, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট দেখো ফিতা কির্মি ড্যাশ পর্বের অন্তর্গত? সঠিক উত্তর হবে প্লাটিহেলমিনথিস। নেক্সট কোশ্চেন দেখো জিআই কোশ্চেন, এই ধরনের জিআইগুলো প্র্যাকটিস করবে। তারপরে দেখো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর অঞ্চল সমিতির বিলাপ করে রাজ্যের দ্বিতীয় স্তরীয় ব্যবস্থা প্রবর্তনের জন্য ড্যাশ বিধানসভা পঞ্চায়েত রাজ বিল 2018 পাস করেছিল? সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। ম্যাথ আছে, দেখো এই ধরনের ম্যাথগুলো দেখবে। তারপরে জিআই আছে, তারপরে দেখো একটি জিকে আছে। ড্যাশ বৃদ্ধির সাথে সাথে একটি কঠিন বস্তুর দ্বারা নির্গত চাপ কমতে থাকে? সঠিক উত্তর হবে ক্ষেত্রফল বৃদ্ধির সাথে সাথে। তারপরে দেখো একটি ম্যাথ আছে, তারপরে জিআই। তারপরে দেখো একটি পদার্থের রোধাঙ্ক তার পরিবাহিতা নির্ধারণ করে। নিম্ন রোধাঙ্কের ধাতু সুপরিবাহী হিসাবে আচরণ করে। এ ধরনের সায়েন্সের কোশ্চেনগুলো তোমরা দেখবে, কিন্তু সায়েন্স থেকে কিন্তু তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, সায়েন্স থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন থাকছে। নেক্সট জিআই, তারপরে দেখো একটি সায়েন্সের ম্যাথ আছে। তারপরে দেখো কোন দেশের দল 2018 এর আইবিএসএফ স্নুকার টিম বিশ্বকাপ জয় করেছে? সঠিক উত্তর হবে ভারত। নেক্সট দেখো আবারও বিবৃতি ও সিদ্ধান্ত, এই ধরনের জিআইগুলো তোমরা ভালো করে দেখবে। তারপর দেখো লসাগু দিয়েছে। তারপরে দেখো আবারও একটি জিআই। তারপর দেখো ড্যাশ একটি নিরপেক্ষ বায়বীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে হবে? সঠিক উত্তর হবে আয়নীকরণ শক্তি। নেক্সট একটি বর্গমূল করতে দিয়েছে, দেখো। তারপর দেখো লোহার সাথে যদি হেমাটাইট সংযুক্ত হয় তাহলে অ্যালুমিনিয়ামের সাথে কি হবে? বক্সাইট। তাদের নিচের কোন নদীটি উত্তর ভারতে প্রবাহিত হয় না? সঠিক উত্তর হবে তাপ্তি। তারপরে একটি ম্যাথ আছে। তারপর দেখো সোডিয়াম কার্বনেট হলো একটি ক্ষার, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়? দেখো দেখো বোরক্সের সাথে সোডিয়াম যৌগের উৎপাদন, জলের স্থায়ী কঠোরতার অপসারণ করা, কাঁচ সাবান ও কাগজ শিল্পে ব্যবহারের জন্য? সঠিক উত্তর হবে তিনটেই, ABC। নেক্সট ম্যাথ দেখো, তারপরেও ম্যাথ। তারপর দেখো একটি বুলেট একটি রাইফেল থেকে ফায়ার করা হলো, যদি রাইফেলটি স্বাধীনভাবে প্রতিক্ষিপ্ত হয় তাহলে রাইফেলের গতিশক্তি হবে কত? বুলেটের চেয়ে কম। নেক্সট যে আছে দেখো। তারপরে দেখো বিশ্ব অ্যানিমেশন দিবস হিসাবে পালন করা হয় কত তারিখ? 24শে অক্টোবর, 28শে অক্টোবর। নেক্সট দেখো আবারও বিবৃতি ও সিদ্ধান্ত থেকে একটি জিআই আছে, এই ধরনের জিআইগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপর দেখো 1 মোল অ্যাসিটিক অ্যাসিডে ড্যাশ মোল অক্সিজেনের পরমাণু উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে 2। তারপর দেখো প্রথম 100টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? 45টি।
তারপরে দেখো বিবৃতি ও সিদ্ধান্ত, এই ধরনের জিআই কিন্তু প্রতিটা সেটে 6-7টা করে থাকছে, তোমরা এই ধরনের জিআইগুলো প্র্যাকটিস করবে। পটাশিয়াম নাইট্রেটের আণবিক সূত্র কি? KNO3। তারপর দেখো রাজস্থান ড্যাশের ভাণ্ডারের জন্য সুপরিচিত, সঠিক উত্তর হবে তামার ভাণ্ডারের জন্য। তারপর দেখো হাজারিবাগ খনি সমূহে নির্মুক্ত কোন ধাতুগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর হবে দেখো তামা। তারপরে দেখো একটি লেন্সের ক্ষেত্রে যেই বিন্দুতে রশ্মিগুলি মিলিত হয় অথবা যে বিন্দু থেকে রশ্মিগুলি নির্গত হচ্ছে তার প্রতীক হলো, সেটি হলো ফোকাস। তারপরে জিআই আছে দেখো, তারপরে আবারও জিআই বিবৃতি উপসংহার, তারপরেও দেখো একটি ম্যাথ আছে, তারপরে একটি জিআই আছে। তারপর দেখো ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযানের নাম কি? দ্বিতীয় চন্দ্র অভিযানের নাম হচ্ছে চন্দ্রযান-2। তারপরে দেখো একটি ম্যাথ আছে, তারপর আরেকটি ম্যাথ। তারপর দেখো জলের কতগুলো অণু একটি ফেরাস সালফেট কেলাস অণুর মধ্যে বিদ্যমান থাকে? 7টি। জিআই আছে দেখো, এই ধরনের জিআই, রিলেশনের জিআই। তা দেখো কোন মৌলের সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন আছে? ক্যালসিয়ামের সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন আছে। তারপরে দেখো প্রতিবিম্ব, আয়নার প্রতিবিম্ব, এ ধরনের জিআই দেখবে। তারপরে দেখো একটি সায়েন্সের জিকে আছে, এ ধরনের জিকেগুলো তোমরা দেখবে। তারপরে দেখো ড্যাশ শতাব্দীতে কাকতীয় বংশ গোলকুন্ডা দুর্গ নির্মাণ করেন? সঠিক উত্তর হবে 13ই শতাব্দীতে, 13 শতকে। তারপর দেখো 2017 সালে প্রকাশ হওয়া নিউটন সিনেমার পরিচালককে? সঠিক উত্তর হবে অমিত ভি মাসুকর। তারপর দেখো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন এবং তিনি কোন রাজনৈতিক দলের ছিলেন? সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি আইএনসি দলের ছিলেন। তারপর দেখো ড্যাশ পেশিগুলোকে অস্থি সংলগ্ন পেশি বা স্কেলটান মাসেল বলা হয়? সঠিক উত্তর হবে ঐচ্ছিক পেশিগুলিকে। তারপরে দেখো লেবার প্রবলেমস ইন ইন্ডিয়া ইন্ডাস্ট্রি, বইটির লেখককে? বইটির লেখক হলো ভিভি গিরি। এই সেটের শেষ কোশ্চেন দেখো কি আছে, নিম্নলিখিত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি বিশেষভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত, বিকল্পগুলির মধ্যে ভিন্ন কোনটি? নির। তো বন্ধুরা এই সেটগুলি তোমরা প্রতিটা খুব ভালোভাবে দেখবে, এখান থেকে কিন্তু তোমরা আইডিয়া করতে পারবে যে 2025 সালে কী ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে। তো বন্ধুরা এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করে দিও।